হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। ভিডিওর শুরুতেই সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আর এরই মধ্যে আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা আস্তে আস্তে বড় হতে সহযোগিতা করতেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন সকাল প্রায় ৯টার মতো বাজে। ছেলে তো সকাল ৭টায় স্কুলে চলে গেছে। তো ছেলে স্কুলে যাওয়ার পরে আমি কিন্তু একটু শুয়েছিলাম, আর শোয়ার পরে আবার ঘুমাই গেছিলাম। তো উঠতে একটু দেরি হয়ে গেছে। তো এরপরে উঠে হালকা একটু নাস্তা করে নিছি। তো সেই ভিডিওটা কিন্তু করেছিলাম, কিন্তু আসলে যখন আমি ভিডিওটা এডিট করি তখন কিন্তু আর সেই ভিডিওটা খুঁজে পাই নাই। আসলে যখন আমি ভিডিও করছি তখন কিন্তু দেখলাম যে ভিডিও হয়েছে, কিন্তু পরে তো আর খুঁজে পেলাম না। যাই হোক, আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। আর বিছানার চাদরটা যেদিন চেঞ্জ করি সেদিন কিন্তু অন্যরকম একটা শান্তি শান্তি লাগে। তো বিছানার চাদর চেঞ্জ করে এরপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি। আর আমি আজকে খাটের নিচটাও একটু পরিষ্কার করছি। তো এমনিতে দেখা যায় এক সপ্তাহ বা ১৫ দিন পর পরই কিন্তু খাটের নিচ ঝাড়ু দেওয়া হয়, পরিষ্কার করা হয়। তো এবার আমার একটু দেরি হয়ে গেছে। তো দেরি হওয়াতে এই এতগুলি ময়লা জমা হয়ে গেছে। ঘর ঝাড়ু দেওয়া শেষ করে এরপরে ঘরটা মুছে নিছি। আর ঘর কিন্তু আমি প্রতিদিন মুছি না, ঘর আমি একদিন পর পর মুছি। তো সামনে তো আরও শীতের দিন আসতেছে, এখন দেখা যাবে হয়তো বা 2 দিন পর পরও মুছবো। কারণ যেহেতু আমার বাড়তি কোনো কাজের লোক নাই, নিজের কাজ সব তো নিজেরই করতে হয়। তো দেখা যাবে যে কাপড় কাচা বা ঘর মোছা এইসব কাজগুলি করলে কিন্তু একটু ঠান্ডা বেশি লেগে যায়। তো এই কারণে দেখা যাবে 2 দিন পর পরও ঘর মুছবো শীতের সময়ে। আজকের ভিডিওতে ভয়েস দিতে গিয়ে আমি যে কতবার ভয়েস দিছি আর কাটছি সেটা আসলে নিজেও বলতে পারবো না। তো একটু ঠান্ডা লাগছে। তো যখনই ভয়েস দিতে যাই তখনই দেখা যায় কাশি আসে। তো অন্য সময়ে যতটা কাশি আসে আমার মনে হয় যে ভিডিওতে যখন আমি ভয়েস দিই তখন আরও কাশিটা বেশি আসে। তো যাই হোক, এরপরে তো দুপুরের রান্নাটা করে নিলাম। রুই মাছ ভুনা করছি, মাংস রান্না করলাম আর ভাত। এই আজকে দুপুরের খাবার। তো খাবারটা টেবিলে নিয়ে নেই, কারণ আমার ছেলের তো আসতে আসতে অনেকটা দেরি হয়ে যায় এই কারণে। তো ছেলে আসার পরে দুজনে কিন্তু খাবার খেয়ে নিছি। আর এই যে এই জিনিসটা ফুলের টব রাখার, তো এটা কিন্তু আমি কিছুদিন আগে যখন বাইরে হাঁটতে বের হয়েছিলাম তখন দেখি রেল স্টেশনে একটা লোক অনেকগুলি জিনিস বিক্রি করতেছে এরকম টাইপের। তো সেখান থেকেই কিন্তু আমি এই একটা জিনিসই কিনে নিয়ে আসছিলাম। তো আমার কাছে এটা বেশ ভালো লাগছে। তো এইটার মধ্যে গাছ রাখলে কোথায় রাখলে ভালো লাগবে, তো এটাই দেখতেছিলাম। পরে ভাবলাম যে এইখানেই রাখি, এখানেই ভালো লাগবে এটা। এই জিনিসগুলোর দাম কিন্তু আসলে অন্যান্য জায়গায় আরও অনেক বেশি থাকে, ৮০ টাকা, ১০০ টাকা বা ১৫০ টাকা এরকমও থাকে। তো এইখান থেকে কিন্তু আমি মাত্র ৩০ টাকায় এই জিনিসটা কিনছি। তো আমার কাছে এই জন্য আরও বেশি ভালো লাগতেছে। আর আমি কিন্তু ভাবি নাই যে ৩০ টাকায় আমি এই জিনিসটা পাবো। এখানে রাখার পরে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে। আর এই যে এগুলা নিয়ে আসছিলাম দোয়েল চত্বর থেকে। তো 2টা নিয়ে আসছিলাম, একটা ভাবলাম যে এই রুমে রাখি। এই সাইডে যে আমি মশারি টানানোর জন্য একটা পিন দেয়া আছে এখানে, তো এখানে ভাবলাম দিয়ে দিই, এখানে দিলে ভালোই লাগবে। তো আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগতেছে। এখানে আরেকটা এর আগেও ছিল, তো ওইটা ছোট ছিল আর নষ্ট হয়ে গেছে, এই কারণে ফেলে দিছি। আর এই যে এই পাশেও কিন্তু একটা রাখা আছে। তো এগুলি দিয়ে ঘর সাজাইলে আমার কাছে বেশ ভালোই লাগে।
আর এগুলির প্রাইসও কিন্তু একেবারে কম ছিল। আমি 2টা নিয়ে আসছিলাম 140 টাকা দিয়ে, 70 টাকা করে দাম ছিল এক একটার। তো অল্প অল্প টাকায় ঘর সাজানোর জিনিস কিনে তারপরে কিন্তু ঘরটা একটু সুন্দর করে সাজিয়ে নিলাম। তো মাঝে মাঝে এরকম সাজাতে কিন্তু আসলে ভালোই লাগে। আর ঘর সাজাতে আমরা কম বেশি সবাই কিন্তু খুব বেশি পছন্দ করি। তো আসলে অনেক সময় স্বাদ থাকলেও কিন্তু সাধ্যে কুলায় না, এই আর কি। তো যাই হোক, ঘর সাজানো শেষ করে এরপরে আমি এখানে নাগেটস বানিয়ে নিলাম। তো কিমাটা করা ছিল আগেই, তো কিমাটা রেডি করা থাকাতে আমি ঝটপট কিন্তু নাগেটসটা বানাই নিছি। আর এখানে কিছু নাগেটস আমি 4 কোণা শেপ দিছি, আর কয়েকটা আবার 3 কোণা শেপ দিয়ে বানাইছি। তো ছেলেকে নাস্তা দিব সন্ধ্যায়, আর বাকিটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।